তাহলে ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে দেখাবো যে 8 ট্রানজিস্টরের বোর্ড এবং 2 ট্রানজিস্টরের বোর্ডটা আসলে কেমন হয়েছে আমি সেটা দেখাবো। তো এখানে আমরা চলে আসি, এটা 8 ট্রানজিস্টরের বোর্ডের সার্কিট। তো এই 8 ট্রানজিস্টরের বোর্ডের সার্কিটে এইখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা কিন্তু আসলে ভালো মানের, অর্থাৎ এই সার্কিটটা কিছুদিন মানে বেশ কিছুদিন আগের সার্কিট। তো এখানে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে 400 ভোল্ট 47 এমএফডি। এইখানেও কিন্তু ক্যাপাসিটর যেটা দেওয়া আছে বা এখান থেকে খুলে ফেলা হয়েছে দুই সাইড থেকে, এটাও দুটো কিন্তু ভালো মানের ছিল। তো এই ধরনের যে বোর্ড আছে এই বোর্ডেও কিন্তু আপনারা ভালো ভোল্ট দিতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। গেল এখন এই যে এইটার যে সার্কিট, এটা কিন্তু 2 ট্রানজিস্টরের সার্কিট এবং এখানে ক্যাপাসিটরটা আসলে অনেক ছোট। তো এইখানে যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন সাইডে, এই ক্যাপাসিটরটা কত দেওয়া আছে 200 ভোল্ট 47 এমএফডি, কিন্তু এইটা আসলে কতটা ছোট দেখেন। এখনকার বাজারে যে আমরা যে 8 ট্রানজিস্টর বোর্ডগুলো পাই, এই 8 ট্রানজিস্টর বোর্ডে এইখানে যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটর কিন্তু এখন 8 ট্রানজিস্টরের বোর্ডে দিয়ে দিয়েছে, যে কারণে কিন্তু আসলে বেশি ভোল্ট দিলেই কিন্তু এই ক্যাপাসিটর শর্ট হয় অথবা ফেটে যেতে পারে। তো এটা গেল আপনাদের যে আপডেট সার্কিটগুলো, এই সার্কিট। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব অনেক পুরনো সার্কিটে, অর্থাৎ আগের যে সার্কিট, অনেক আগের সার্কিট। সেই সার্কিটটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা 8 ট্রানজিস্টরের সার্কিট। তো এই সার্কিটের বোর্ডটা এবং এই পেছনের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি কিন্তু অনেক পুরনো সার্কিট এটা। তো এখানে এই সার্কিটে যে ক্যাপাসিটর দেওয়া আছে, এই ক্যাপাসিটরটা আসলে কত বড় আপনারা সেটা লক্ষ্য করেন যে ক্যাপাসিটরটা আসলে কত বড়। এবং এখন যে 8 ট্রানজিস্টরের সার্কিটটা তৈরি করছে, এই ক্যাপাসিটরটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই দেখেন আমি দুইটাকে একত্রিত করেছি। এখন আপনারা দেখেন যে ক্যাপাসিটর কোনটা কত বড়। এটা 450 ভোল্ট 120 এমএফডি এবং এই ছোটটা 47 এমএফডি 400 ভোল্ট। যাই হোক, এখন এই ক্যাপাসিটরের যে লোডটা নিতে পারবে এইটাই কিন্তু আসলে সেই লোড নিতে পারবে না, কিন্তু এই সার্কিটটাও 8 ট্রানজিস্টরের এবং এই সার্কিটটাও কিন্তু 8 ট্রানজিস্টরের। তাহলে ডিফারেন্সটা আপনারা আসলে বুঝতে পারছেন যে ডিফারেন্সটা অনেকখানি ডিফারেন্স গেল। এখন এখানে যে 8 ট্রানজিস্টরের সার্কিট বা 4 ট্রানজিস্টরের সার্কিট, এই সেম সার্কিট যে সার্কিটগুলো আপনারা ব্যবহার করবেন, তো এই সার্কিটগুলাই এখানে যেটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে। এই রেজিস্ট্যান্সটা আছে 56K, এই রেজিস্ট্যান্সটা 56K। এই রেজিস্ট্যান্স চেঞ্জ করে এখানে আপনারা লাগাবেন 39K, এখানে 39K লাগাবেন। তাহলে আপনাদের স্পিকার আউটপুটের ডিসি ভোল্টটা আসলে যাবে না এবং ভালো ওয়াট পাবেন, কোয়ালিটিফুল সাউন্ড বের হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা যখন এই সার্কিট দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, ভালো ভোল্ট দিবেন, তখন এখানে 940 এর পরিবর্তে লাগাবেন 4793, এই 1837 লাগাবেন 940-এর পরিবর্তে। এবং এই সাইডটা খুলে রাখা হয়েছে, এখানে 2073, এই 2073-এর জায়গায় লাগাবেন 4793। এই দুইটা ট্রানজিস্টর আপনারা চেঞ্জ করে দিবেন, এই দুইটা ট্রানজিস্টর আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে অবশ্যই আপনারা এতে ভালো পাওয়ারফুল ভাবে তৈরি করতে পারবেন এটা। তো ভিউয়ার্স, আপনারা যদি এই সার্কিটের সম্পর্কে আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসময়ে কমেন্টসের রিপ্লাই দিয়ে দেব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।